বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শপিং ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পুজোর আগে এই শপিং ফেস্টিভ্যাল শুরু হয়। কেনাকাটা পুজোতে করতে পারবেন আমজনতা। আর এই ফেস্টিভ্যালে দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টের পাশাপাশি থাকছে বাংলার জিআই স্বীকৃতিপ্রাপ্ত ২৭টি পণ্য। মঞ্জুষা তন্তুজ, বাংলার শাড়ি, বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশন, বঙ্গশ্রী, রেশম শিল্পীদের স্টল রয়েছে ফেস্টিভ্যালে। এছাড়াও থাকছে অ্যামাজন, ফ্লিপকার্ট এবং ইউনেস্কোর স্টল। শপিং ফেস্টিভ্যালে জামা কাপড়, ইলেকট্রনিক আসবাবপত্র, গৃহসজ্জা, ভোগ্যপণ্য, হস্তশিল্প, ফ্যাশন, ইলেকট্রনিক্স, গাড়ি, গহনা, খেলাধুলা, ফিটনেসের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ফেস্টিভ্যালের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে জিনিসপত্রের বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে। এদিন অনুষ্ঠানে আমন্ত্রিতদের উদ্দেশ্যে ফোনে বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলার সম্মানকে তুলে ধরুন। শুধু তাই নয়, শুক্রবার কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে বেঙ্গল শপিং ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শশী পাজা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শপিং ফেস্টিভ্যাল যা আজকে শুরু হলো, প্রতি বছর পুজোর আগে আপনারা করুন এবং ভালো করে করুন, মর্যাদার সাথে করুন, আর বাংলার সম্মানকে উচ্চে তুলে ধরুন। কে সূচনা হয়েছে বাংলার শপিং এক্সপো কি ফেস্টিভ্যাল, এবং এইখানে একেবারেই গ্রাম স্তর থেকে জেলা স্তর থেকে উঠে আসা যারা কারিগররা, যারা সুতো বুনছেন, শাড়ি তৈরি করছেন, এগুলো আজকে আপনারা লাইভ তাদেরকেও দেখতে পাচ্ছেন। এবং যথারীতি বাংলার যে বিভিন্ন প্রোডাক্টসগুলো আছে, শাড়ি থেকে, হ্যান্ডলুম থেকে, টেক্সটাইল, আপনার হ্যান্ডিক্রাফটস থেকে আরম্ভ করে সমস্ত কাজ, আর তার সাথে সাথে বাংলার যে জিআই প্রোডাক্টস যেগুলো ২৪টা স্বীকৃতি পেয়েছে, সেইগুলো সমস্তটা আজকে প্রদর্শিত হচ্ছে এবং এটা 5 দিনব্যাপী হবে। তার মধ্যে যেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধনও যেমন করলেন, তার সাথে সাথে নতুন 3টি আরও বাংলার শাড়ি আউটলেট উদ্বোধন করলেন। জেলা স্তরে আছে 3টি, আর আজকে আপনি এখানেও দেখতে পাচ্ছেন বাংলার শাড়ি। সুতরাং দিদি যেটা বলেছে যে যেখানে আমাদের মেয়েরা, মহিলারাই তৈরি করছেন, আমাদের কারিগররাই শাড়ি তৈরি করছেন, সেগুলোর সমস্তটাকে একটা ছাতার তলায় এনে বাংলার শাড়ি বলে দেওয়া হচ্ছে।